রাজ্য বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনী পাত্র বাংলা নববর্ষের দিনে রাজ্যবাসীর হাল ফেরাতে পুজো দিলেন নৈহাটির বড় মায়ের কাছে। মন্দিরে হাজির হলেন রাজ্যের হাল ফেরানোর খাতা নিয়ে। পুজো দিয়ে বলেন, রাজ্যের হাল ফেরাতে দরকার বিজেপিকেই। আজকে 1432 বঙ্গাব্দে রাজা শশাঙ্কের রাজ্যাভিষেক হয়েছিল। আজকের থেকেই আমাদের এই শুভ নববর্ষ শুরু। আজকের দিনে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, তাতে আমরা অমঙ্গল এবং মঙ্গল ঘট দুটিই আমরা গঙ্গার ঘাটে নিয়ে এসেছিলাম। আমরা অমঙ্গল ঘটকে বিসর্জন দিলাম এবং মঙ্গল ঘটকে তুলে এনে আমরা বড় মার কাছে পুজো দিলাম, যাতে এই পশ্চিমবঙ্গবাসীর হাল ফেরে। এবং সেই হাল ফেরানোর খাতাও আমরা নিয়ে এসেছি, যে যাতে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি রয়েছে, আজকের দিনেও পশ্চিমবঙ্গের মানুষ যে দুঃখে রয়েছে, যারা পয়লা বৈশাখ পালন করতে পারছেন না, তাদের চোখে জল রয়েছে, তাদের বাচ্চারা অসহায় হয়ে রয়েছে, তাদের জন্যই বড় মার কাছে পুজো দিলাম, যেন পশ্চিমবঙ্গের হাল আগামী দিনে ফেরে। এটাই ছিল বড় মার কাছে আমাদের কামনা। এই পুজো নিয়ে কটাক্ষ করলেন নৈহাটির বিধায়ক সনদ দে। তার কথায়, যিনি পুজো দিচ্ছেন তার হাল খুব খারাপ। রাজ্যের হাল ফেরাতে চাইছেন নাকি নিজের হাল বুঝতে পারেননি। এই পয়লা বৈশাখ এই দিন আমরা গণেশ পুজোর মাধ্যমে যারা ব্যবসাদার তারা গণেশ ঠাকুরকে পুজো দিয়ে ব্যবসা শুরু করে। এখন সমস্ত যারা ব্যবসাদার তাদের অনেক ধার বাকিও থাকে। যারা ধার বাকি খায়, আমার মনে হলো যে উনি যার কথা বললেন, উনি ওই হাল খাতা করতে গেছেন। ওই কি নাম বললেন একটা, কি আপনারাই বলুন না, কি একটা নাম বললেন, ছবিটা আছে আমার কাছে, বিজেপির নেত্রী, নাম বলে বড় করতে চাই না। তা উনি লিখছেন এখানে হাল ফেরানোর খাতা। কত বাকি খেয়েছে লোকের কাছ থেকে জানি না, সেই হয়তো আজকে হাল খাতা করতেই বেরিয়েছে। আর একটাও হতে পারে যে এই হাল ফেরানো, ওনার হাল যে এত খারাপ হয়ে গেছে ওটাও আমি জানতাম না। আমিও বড় মার কাছে কামনা করি ওনার হালটা ফিরুক। ওনার হাল খুব খারাপ হয়ে গেছে, কথা বলছো, ওনার হাল বেহাল সব হয়ে গেছে, ওনার আর কোনো হাল নেই। এখন নিজেই উনি রাস্তায় বেরিয়ে পড়েছেন হাল ফেরাও, একটা খাতা নিয়ে বলছে হাল ফেরানোর খাতা। মানে কি উনি হাল খাতা করতে বেরিয়েছেন, না উনি হাল ফেরানোর কথা বলছেন, ওনার নিজের হাল ফেরানোর কথা বলছেন? সব মিলিয়ে নববর্ষের পুজো আচ্চাকেও ঘিরে রাখল রাজনীতির কাজিয়া। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।